আরেকটা বন্দুক আছে, এটা খুব একটা কি বলে ভেরি প্রেস্টিজিয়াস গান, তার মানে এটা ওটা ঐতিহ্যবাহী বলতে হবে। এই জন্য আমার মতো একটা সাধারণ লোকের হাতে বন্দুকটা এসছে, সেটা বন্দুক না, এটা একটা আলাদা কোয়ালিটি আছে, আলাদা ক্যালিবার। এটা দুইটা ব্যারেল ঠিকই, কিন্তু দুইটা ব্যারেলের ইটস এ কম্বাইন্ড গান বলে, কম্বাইন্ড। এটা কম্বাইন্ড করেছে, একটা ডান দিকের ব্যারেলটা হলো বন্দুকের ব্যারেল, বাম দিকের ব্যারেলটা হলো রাইফেল ব্যারেল। দুইটা একই আর্মসের মধ্যে দুইটা কোয়ালিটির ইয়েতে। এবং এই রাইফেলটা হলো 500 এক্সপ্রেস, মানে অনেক বড় করে এটা হাতি মারতে পারে, হাতি গন্ডার খুবই এটা মারার জন্য। এটা ভিতরে রাইফেলিং করা বাম ব্যারেল, আর ডান ব্যারেলটা হলো পাখি করে এগুলো হিসেবে। এটা এই রেঞ্জ ফাইন্ডার, এটা দিয়ে আপনার এইমিং পয়েন্ট আপনার 8.5 পর্যন্ত জিরোইং করা আছে, আপনি করতে পারেন, বুঝছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এটা এক সময় 800 গজে আছে, 700 গজে রেঞ্জ ফাইন্ডার, মানে এইটা ইয়ে করে দেখে ডিস্টেন্স অনুপাতে কত দূরে আপনার টার্গেট আছে সেখানে সেটা এড করতে। এখানে লেখা আছে 100 গজ, 200 গজ, 300 গজ, 800 গজ প্রতি দেওয়া আছে এখানে। এটা ইংল্যান্ডের মিডল্যান্ড কোম্পানির তৈরি, কিন্তু আনফর্চুনেটলি আমার মতো সাধারণ লোকের হাতে বন্দুকটা এসছে, আমি খুব শখের কি করে নিয়েছি। এই বন্দুকটা অরিজিনালি ইট বিলং টু মহারাজা অফ ময়মনসিং, মুক্তাগাছার মহারাজের রাইফেল ছিল। এইটা কোনো ক্রমে এটা পরবর্তীতে ঢাকা নওয়াপাড়িতে এসেছিল। আমি ওখান থেকে অনেক কষ্ট করে বন্দুকটা নিয়েছি, যেহেতু আমার শখ হলো শিকার, শখ হলো আর্মস কালেকশন, এই জন্য এটা নিয়েছি। এটা ইংল্যান্ডের তৈরি, মিডল্যান্ড কোম্পানির। আপনার কাছে কত সালে এটা আসছে? আমার কাছে এটা ধরেন 20 ইয়ার্স, 25 ইয়ার্স। এটার কাস্টমার নাই নাকি এটা বিক্রি করবেন? এটা আমার পার্সোনাল গান, পার্সোনাল। একটু লেন্সের দিক ধরেন, আপনি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, তার ডিফারেন্সটা বুঝবেন। আপনি লাইটের দিকে দেখেন, ডান দিকের ব্যারেলটা দেখবেন স্মুথ প্লেন দেখবেন, আমরা দেখি তো লাইটের দিকে না দেখলে বুঝবেন না। মাথাটা লাইটের দিকে দেন, ব্যারেলের মাথাটা, হ্যাঁ, ডান দিকেটা স্মুথ প্লেন, আর বাম দিকে দেখেন রাইফলিং করা, প্যাচ কাটা, দেখেছেন? অরিজিনালি ময়মনসিংহ মহারাজের ছিল, উনি খুব বড় শিকারী ছিলেন, উনি খুবই বড় শিকারী ছিলেন, শিকারের শখ ছিল ওনার। বিভিন্ন কালেকশনের মধ্যে এটা একটা, এটা একসময় পরবর্তীতে ঢাকার নওয়াপাড়িতে আসে, নওয়াপাড়ির কাছে আসে নেয় উনি। আমি ওখান থেকে অনেক কষ্টে আর কি বন্দুকটা কালেক্ট করেছি। এটা পাওয়া যাবে না, কোথাও তৈরি হবে না। এটা যদি এখন কেউ এইসব বন্দুক তৈরি করতে পারবে না, এইসব বন্দুক যদি এখন ইউরোপে বা আমেরিকা, এর একটা বন্দুকের দাম প্রায় 50 লাখ টাকা, আমাদের দেশে কোনো কদর নেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এই বন্ধু আমাদের হান্টিং এ বন্ধু, ওই বন্ধু। এটাকে কম্বাইন্ড গান বলা হয়। কম্বাইন্ড মানে হলো দুইটা ব্যারেল দুই রকম, ডাবল ব্যারেল গান। ডান দিকের ব্যারেলটা হলো শর্ট গান, বাম দিকের ব্যারেলটা হলো রাইফেল, খুব হেভি রাইফেল, 500 ক্যালিবার রাইফেল, এক্সপ্রেস ক্যালিবারের রাইফেল। এটা অরিজিনালি এটা ইয়ে ছিল, ময়মনসিংহের মহারাজের বন্দুক ছিল। তার ওনার খুব শৌখিন শিকারী ছিলেন, সেখানে ওনার সেই কোর্ট থেকে এটা নওয়াপাড়ি একজন এনেছিলেন, নওয়াব ফ্যামিলিতে এসেছিল, ওখানে ছিল অনেকদিন। ওখান থেকে আমি অনেক কষ্টে আমি এটা কিনে নিয়েছি, এখন আমার লাইসেন্সে আছে, আমার পার্সোনাল গান। এটা লক, এটা দিলে পরে এটা আটকে যাবে, এটা নড়বে না, ও মোটে এটা মোবিল গানওয়েল আর কি। ইংল্যান্ড লেখা আছে, এখানে লেখানো হয়েছে। ওই সেফটিটা দিতে হবে, আমরা ফায়ার করতে গেলে। হ্যাঁ, আবার আরেকবার দাঁড়ান, ওই মাথাটা এই দেখো ভাঙা যাবে। এটা লাগানোর পরে এইটা বন্ধ করার পরে, বন্ধ করি। হ্যাঁ করো, এটা দিয়ে সেফটি দেন, এবার টান দেন, ফায়ার হবে। ভারী, এগুলো তো ভারী, অনেক ভারী। এটা বেশি ভারী কারণ হলো অনেক হেভি বুলেট চলে। এটা কম ভারী হলে আপনার হান্টার শুধু উড়েই ফেলে দেবে। এই বন্দুকের নামটা কি বললেন? এটা মিডল্যান্ড গান কোম্পানি, এখানে দেখেন এই যে লেখা আছে। এটা কত সালে মোটামুটি তৈরি? এটা ধরেন এখন থেকে 80 ইয়ার্স ব্যাক।
80 বছর, এরকম একটা বন্দুক এখন করতে গেলে করতেই পারবে না, এত দাম পড়বে যে করতেই পারবে না, পরে